Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali dish named Jamai Shoshti Special Rui Macher Doi Mach from my home style cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking video recipe updates in advance. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. So you can pause the video and check the list in details. While cooking, I will also dictate the same step by step. দই মাছ বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। 500 গ্রাম রুই মাছে আমার 8 পিস মাছ হয়েছে। প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন, গোলমরিচ, হলুদ গুঁড়ো এবং ভিনিগার। এই সমস্ত উপকরণগুলো মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে মিনিট 10-15 জন্য প্লেন ফ্রিজারে ম্যারিনেট করতে দিচ্ছি। এই দই মাছ রাঁধতে আমাদের আরও কিছু প্রিপারেশন করে নিতে হবে। বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা ডেকচি নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল এবং খোসা ছাড়ানো পেঁয়াজগুলো অ্যাড করছি। গ্যাস ওভেনটা অন করে পেঁয়াজগুলো সেদ্ধ হতে দিচ্ছি। পরিমাণ মতো আদা এবং 2 কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এবারে বেশ কিছুটা পোস্ত নিয়ে বেটে নিচ্ছি এবং কাজু বেশ কিছুটা নিয়ে বেটে নিচ্ছি এবং একটা বাটি নিয়ে বেশ কিছুটা কিশমিশ ভিজিয়ে রাখছি। পেঁয়াজগুলি যখন সেদ্ধ হয়ে গেল ভালোভাবে, সেইগুলো একটা পাত্রে নামিয়ে রেখেছি ঠান্ডা করবার জন্য। যখন পেঁয়াজগুলি ঠান্ডা হয়ে গেল তখন পেঁয়াজগুলি একটি মিক্সিং জারে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন এবং কাঁচা তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে বেটে নিলাম মিক্সিং জারে। এবারে একটা পাত্রে দই নিয়ে তার সঙ্গে অল্প নুন অ্যাড করছি এবং 8 চামচ মতো ময়দা অ্যাড করে ভালো করে চামচ দিয়ে দইটা ফেটিয়ে নিচ্ছি। একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে ম্যারিনেট করা মাছগুলো দিচ্ছি। মাছগুলিকে ভালো করে এপিট ওপিট করে হালকা হলদেচে করে ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। যখন সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেল সেগুলো একটি পাত্রে তুলে রাখছি। এই সকল প্রিপারেশন হয়ে যাওয়ার পর লেটস মুভ টু দ্য মেন কুকিং প্রসেস। এবারে ফোড়নের জন্য আমি এখানে তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা নিচ্ছি। গোটা গরম মশলাগুলি পূর্বেই হালকা থেতো করে নিয়েছি। একটি কড়া নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল, মাছ ভাজার লেফট ওভার তেলটা এবং ঘি অ্যাড করছি।
ঘি এবং সর্ষের তেল যখন গরম হয়ে গেল, ওর মধ্যে বের করে রাখা ফোড়নগুলো সব অ্যাড করে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ঘিয়ের এবং তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। যখন ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলো, তখন ওর মধ্যে সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এবং মিনিট 2-3 জন্য কুক করছি। এবারে ওর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কার মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি এবং কুক করছি যতক্ষণ না পেঁয়াজ আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। যখন এই মিশ্রণ থেকে হালকা তেল বেরিয়ে এলো, তখন ওর মধ্যে অ্যাড করছি পোস্ত বাটাটা এবং বেশ কিছুক্ষণ কুক করছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং অল্প চিনি। একবার ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। ভালো করে এই গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একবার কুক করছি মিনিট 2-4 জন্য। এবারে কাজু বাটাটা অ্যাড করে দিচ্ছি গ্রেভিটার মধ্যে এবং ওর সঙ্গে অল্প কাজু বাটির জল এবং সমস্ত মশলার বাটির জলগুলো অল্প অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু অ্যাড করে ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে মশলাটা কুক করছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। যখন মশলা থেকে হালকা তেল বেরিয়ে আসলো, ঠিক সেই পর্যায়ে দেখুন এখানে ঠিক সেই পর্যায়ে আমি অল্প অল্প করে এবারে দইটা অ্যাড করছি এবং মশলাটার সঙ্গে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। ওর সঙ্গে দই দেওয়ার পরে ওকে ভালো করে মিক্স করে মশলাটার সঙ্গে ওর সঙ্গে পরিমাণ মতো নুন এবং চিনি অ্যাড করছি এবং পুরো গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং মিনিট 5-6 কুক করছি গ্রেভিটাকে। মিনিট 5 বাদে ওই গ্রেভির মধ্যে অ্যাড করছি ভেজানো কিশমিশগুলোকে এবং আবারও নুন মিষ্টিটা চেক করে দেখছি। এখানে আমার দই মাছের নুন মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। এরপর ওর মধ্যে দইয়ের বাসনের জলটাও অ্যাড করে দিচ্ছি। ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং কুক করছি যতক্ষণ না গ্রেভিটা 80% মতন কুক হয়ে যায়। যখন গ্রেভিটা 80% মতন কুক হয়ে গেল, দেখুন ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি হালকা হাতে। মাছটা গ্রেভির মধ্যে অ্যাড করে আরও 20% মতন গ্রেভিটাকে কুক করে নিচ্ছি ততক্ষণ না গ্রেভি থেকে তেল বেরিয়ে আসে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ওর মধ্যে ঘি এবং গরম মশলা অ্যাড করছি এবং গ্যাস বার্নারটা অফ করে দিচ্ছি আর কড়ার উপর একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এই দই মাছের গ্রেভিটা স্বভাবত একটু মিষ্টি হয়, তার জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে লাগে। আপনারা চিনির পরিমাণটা কম বেশি আপনাদের অনুযায়ী করতে পারেন। এই দই মাছটি রাঁধতে
এখানে আমি দইয়ের পরিমাণটা বেশি ইউজ করেছি, কারণ তা না হলে এই গ্রেভির টেক্সচার এবং কনসিস্টেন্সিটা আসবে না, সেই জন্যে। এই পুরো রান্নাটাই কিন্তু সিম আঁচে করতে হবে, না হলে পোস্ত বাটা, কাজু বাটা এগুলো কিন্তু নিচে লেগে যাবে। সেই জন্য সিম আঁচে করাটা খুব ইম্পর্টেন্ট। 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটি সার্ভিং বলে মাছগুলো আলতো হাতে নামিয়ে নিচ্ছি এবং গ্রেভিটা পুরো ঢেলে দিচ্ছি এবং ওর সঙ্গে গার্নিশ করছি কাঁচা লঙ্কা দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম সুস্বাদু রুই মাছের দই মাছ। এবার এটাকে সার্ভ করছি গরম ভাতের সঙ্গে। এটা বেস্ট সার্ভ উইথ পোলাও and fried rice, etc. If you like the recipe, then try it at least once at home and let me know by comments in comment section below. Today's video is over for the time being and will be coming back soon with a new recipe. Thanks for watching. Thanks to all.